কোটি টাকার প্রশ্ন। শেখ হাসিনা কি আবার ফিরবে? আওয়ামী লীগ কি আবার ফিরবে? আর ফিরে আসলেও এরা কিভাবে ফিরে আসবে? এদের কে ফিরায় আনবে? দেখেন, সহজ হিসাব হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে বা ফিরে আসাতে চায়, তাহলে এদেরকে ফিরায় আনবে শেখ হাসিনা, কখনো ফিরায় আনতে পারবে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কখনো ফিরায় আনতে পারবে না। ফিরায় আনলে আনবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণই এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগ এদেরকে ফিরায় আনতে চাইলে পারবে, কিন্তু আদৌ কি চাইবে? আওয়ামী লীগ ধরেন বাংলাদেশে 15 বছর ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ছিল। 15 বছরে বাংলাদেশের মানুষ যা চায়নি তার থেকে কিন্তু অনেক বেশি কিছু পাইছে। আপনি ধরেন যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলি, আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় থেকে একসময় ঢাকা পৌঁছাইতে লাগতো 12 ঘন্টা। এই 12 ঘন্টার পথ এখন লাগে 2 ঘন্টা। তাহলে পার্থক্যটা বোঝেন। আমাদের যে এলাকা, এই এলাকায় মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় গেলে সাঁকো পার হইতে হতো। রাস্তা সর্বোচ্চ ছিল ইটের সোলিং, এখন প্রতিটা জায়গায় ব্রিজ, প্রতিটা রাস্তা পিচ ঢালায় পাকা রাস্তা। স্কুল কলেজ যেইখানে যাবেন পাকা ভবন, তাও 1 2 3 4 5 তলা ভবন। তারপরে হাসপাতাল, তারপরে বাজার ঘাট। আমাদের এইখান থেকে ঢাকা শহরে যাইতে দুইটা মানে ফেরি পার হইতে হতো, একটা হচ্ছে মাওয়া ঘাট, একটা হচ্ছে কালনা ঘাট। দুইটাই এখন ব্রিজ। আমাদের এইখান থেকে বাস ছাড়া কোনো ঢাকা যাওয়ার কোনো ওয়ে ছিল না, এখন ট্রেন লাইন আসছে। এই যে এত উন্নয়ন, এটা কিন্তু আসলে বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি। একসময় বাংলাদেশের মানুষ এই বাটন ফোন চালাইতো, সেই বাটন ফোন চার্জ দেওয়ার মানে মতো কারেন্টও বাংলাদেশের গ্রামে বা আমাদের গ্রামে ছিল না। এখন মানে বাংলাদেশ তো দেখছে যে বাংলাদেশ বিদ্যুতে মানে এক প্রকার স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিল। তারপরে বিভিন্ন ঝামেলা ঝাঁটি এটা সেটা অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখছে, অনেক কিছু ফেস করেছে। তারপর বাংলাদেশের মানে আপনি রুট লেভেলের যে উন্নয়নটা, এটা যে শুধু মানুষের জনগণ চাইছে হয়েছে এভাবে না, জনগণ পরিশ্রম করছে এভাবে না, এর পিছনেও সরকারের অবদান আছে, অবদান ছিল। বা সরকার যদি সঠিক পথটা না দেখাইতে পারে, সঠিক সুযোগটা করে না দিতে পারে, উন্নয়ন কিন্তু মানুষ জনগণ চাইলেও করতে পারে না। এখন ধরেন বর্তমান যে ইউনূস সরকার, এদের প্রতি কিন্তু আস্থা উঠে গেছে। এরা যদি খুব সুন্দরভাবে দেশ চালাইতো, দেশ চলতো, তাহলে এদেরকেও কিন্তু মানুষ, এরা বিনা ভোটে আসছে, এরা যে কোনোভাবে ক্ষমতায় দখল করছে বা ক্ষমতায় আছে, এদের কিন্তু সরানোর জন্য ব্যস্ত হইতো না। এখন কিন্তু এদেরকে সরানোর জন্য আমজনতা অনেকটা ব্যস্ত হয়ে গেছে, বা অনেক রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেছে। এরপরে ধরেন অন্য কোনো দল ক্ষমতায় আসবে, বেশিরভাগ সম্ভাবনা বিএনপি ক্ষমতায় আসবে। এখন তারাও যদি দেশের মানুষকে মানে সঠিক জিনিসটা, তাদের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেটা পূরণ করতে না পারে, তাহলে তখন কিন্তু মানুষ ভাববে যে আসলে আমার আওয়ামী লীগকে কি আসলে দরকার কিনা। আর তখন তারা মনে করবে যে হ্যাঁ, আওয়ামী লীগের যে 15 বছর, এই 15 বছরে আমি যেরকম জীবনযাপন করতে পারছি, এখন সেটা পারতেছি না, আমার এই দরকার। এভাবেই কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আমজনতা আওয়ামী লীগকে ফিরায় আনতে চেষ্টা করবে। আর আওয়ামী লীগকে জনগণ যখন ফিরায় আনতে চাইবে বা জনগণ যখন চেষ্টা করবে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আছে, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায় আছে। আর মানুষ যখন চাইবে, তখন এই নেতাকর্মীরা কিন্তু মানে আওয়ামী লীগের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকবে। আর তখনই কিন্তু একটা সুগম পথ তৈরি হয়ে যাবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য। তারা কিন্তু তখন এমনিতেই প্রকাশ্যে আসবে, তারপরে রাজপথে নামবে, তারপরে রাষ্ট্র ক্ষমতায় বসবে। এটা কিন্তু খুবই সহজ এবং সিম্পল পথ, এবং এইভাবেই হবে। আর যদি দেখা যাচ্ছে এরপরে যে কেউ ক্ষমতা আসুক, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় এসে তারা যদি দেশটাকে খুব সুন্দরভাবে চালায়, মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসতে আরও দেরি হবে,